লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। না, লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার, আমি আরো অনেকগুলো সার্কুলার দিচ্ছি, ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেড়া, ওটা বাংলাতেই লিখেছে PEDA পেড়া, ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার, এখানে মেপে নিতে পারে, ওয়েট 20 গ্রাম, তারপরে মিল্ক সলিড, খোয়া ক্ষীর, সুগার 10 টাকায় হবে না, বাড়ান মাননীয়া। কালার ইয়েলো উইস হতে হবে, ব্রাউন মানে স্যাফরন লিখে নিন। সুইট লিখবেন গজা, লেন্থ হচ্ছে 3.2 সেন্টিমিটার, হাইট বলে দিয়েছে 3.1 সেন্টিমিটার, ওয়েট 60 গ্রাম। এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। এবারে আসুন 4/6/2025 রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভিনিয়ার অটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস, এটা MR ডিলারদের দেওয়া হচ্ছে। এই আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড 9/6/2025 মন্ডে 12 noon রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন at the meeting of আরামবাগ পঞ্চায়েত সমিতি। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত MR ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে, তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর পেড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে 2 প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে 17 জুন থেকে 27 জুনের ঊর্ধ্বে 4 জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে।
আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার। এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। প্রশ্ন শেষে নেব। আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিষয় নেই, কিন্তু আমরা এক্ষেত্রে বলি আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে। তার গায়ে আবির দেওয়া যাবে, তার গায়ে আবির দেওয়া যাবে না, থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি। আমরা দেওয়ালিতে আতশবাজি উদ্ধার, ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদি দেখেছি। কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না। উল্টো দিকে আমরা বেআইনিভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত টক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে, নয় জল দিয়ে, নয়